नमस्कार एवरीवान्स मेडिकल लाइक यूट्यूब चैनल तरफ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কারণ ভিডিওটি শুরু করার জন্য এবং ভিডিওটিতে যে জব ইনফরমেশন বিজ্ঞপ্তির আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, যে অর্গানাইজেশন থেকে তোমাদের এই জব বিজ্ঞপ্তির আপডেট এসেছে সেটা হচ্ছে কি এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম থেকে তোমাদের যে এই আপডেটটা তোমার সামনে তুলে ধরবো। এখানে যে পোস্ট তোমাদেরকে নার্সিং নেওয়া হচ্ছে অর্থাৎ নার্সিং স্টাফ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি 4th পোস্ট রাখা হয়েছে এবং সেই সাথে সাথে দেখে নেবো যেখানে এজ লিমিটটা কী রাখা হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 21 থেকে 40 বছর বয়সে সকল স্টুডেন্টরা এবং সকল ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে দেখে নেবো যে অ্যাপ্লিকেশান স্টার্ট হতে চলেছে 13ই ফেব্রুয়ারি থেকে 2024 সালে। এখানে তোমরা অর্থাৎ অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও ভিডিওটি দেখার শেষেই মাত্রই তোমরা ফর্ম ফিল আপটি করে দেবে। এবং আরও দেখবো যে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, এবং হিয়ারিং প্রসেস রয়েছে, যেহেতু ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেক্ট করা হচ্ছে, সিম্পলভাবে তোমাদেরকে এখানে সিলেক্ট করা হবে। এবং সেই সাথে সাথে বলে রাখি এখানে বেশ ভালোই পরিমাণে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, এবং সেই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি 28 তারিখ অথবা 29 তারিখে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। সেই সাথে সাথে যে সকল স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা তোমরা এটাই অ্যাপ্লাই করতে চাও সেই সকল স্টুডেন্টদের একেবারেই বলবো যে অনলাইনের মাধ্যমে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা ভিডিওর শেষে সব কিছু বলে দেওয়া হবে। এটা যেহেতু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করা হবে এবং ইন্ডিয়ার লোকেশনের মধ্যে তোমাদেরকে জব দেওয়া হবে। সেই সাথে সাথে বলে রাখা দরকার সিলেকশান প্রসেস হবে এক্সামিনেশান এবং সেই সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে এইগুলো থাকছে। এবং যে মেন ওয়েবসাইট তোমরা এই যে জব বিজ্ঞপ্তির আপডেটে জানার জন্যে তোমাদের এই যে মেন ওয়েবসাইট রয়েছে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই তোমাদের এর মেন ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার আসি আমরা এই যে ECHS নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি যদি জিএনএম অথবা বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো বা পাস হয়ে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্যে একেবারে এলিজিবিলিটি। এবার আমরা চলে যাব সবথেকে ভাইটাল এবং সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্যালারি কত টাকা পাবো আমরা পার মান্থ। এখানে স্যালারি পাবে তুমি 28,100 টাকা পর্যন্ত পার মান্থ তুমি এখানে পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে সাথে আরও কী আপডেট রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, ভিডিওটি দেখতে থাকো। এবং সবথেকে ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে কি আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। এবং কত টাকা ফর্ম ফিল আপের জন্য ফিজ নেওয়া হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। এবং যে সকল স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও এই যে ওয়েবসাইট রয়েছে বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এবং তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে কি ক্যান্ডিডেট সাবমিশন এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেল অ্যান্ড রিকোয়েস্টেড ডকুমেন্টস অ্যান্ড ফটো রিকোয়েস্টেড সাইজ পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার অ্যান্ড সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশান বিফোর দ্য লাস্ট ডেট, অর্থাৎ লাস্ট ডেটের আগে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এইবার দেখে নেবো যে জেনারেল এবং ওবিসি এবং ESM ক্যান্ডিডেটদের জন্য সেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিস রাখা হচ্ছে নীল, অর্থাৎ কোনো তোমাদেরকে এখানে ফিস দিতে লাগবে না। এবং সেই সাথে সাথে SC ST এবং EWS বা PWS ক্যান্ডিডেটের জন্য তোমাদেরকে নীল, অর্থাৎ তোমাদেরকে এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। যেদিকে স্ক্রল ডাউন করবো আরও কি ডকুমেন্টস বা কী ক্রাইটেরিয়া আছে সেটাও দেখে নেবো। এখানে বলা হয়েছে কি এবং ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান মাধ্যমে তোমাদেরকে যেহেতু এখানে নেওয়া হচ্ছে। এবার আমরা এই যে পিডিএফের বা যে সরাসরি যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই রিক্রুটমেন্টের পিডিএফটা তোমাদের সামনে ওপেন করে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ পিডিএফটা যেহেতু একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এবং ডোন্ট ওয়ারি, তো যে সকল স্টুডেন্টরা তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফটি অবশ্যই পেয়ে যাবে। থ্যাংক ইউ ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।